চিতল মাছের মুইঠা কীভাবে বানালে একদম নরম তুলতুলে মুইঠা হবে, সেটাই আজ রান্নার নতুন রসায়নের পেজে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। এখানে চিতল মাছের কিমা 500 গ্রাম মতন নেওয়া হয়েছে। এবার মুইঠাতে যে যে মশলা যাবে তা হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আছে ভাজা মশলা বাড়িতে বানানো, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। আর যাবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আলু সেদ্ধ, 2 আলু সেদ্ধ আছে। এখন চিতল মাছের কিমাটার মধ্যে সেদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙে দেব। আলু দেওয়ার পর দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যাবে ভাজা মশলা 1 টিস্পুন, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন নুন, আর যাবে হাফ টিস্পুন মতন গুঁড়ো হলুদ। এবার ভালো করে হাত দিয়ে আমরা সবটা একসাথে মেখে নেব। এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/3 টিস্পুন চিনি আর 1.5 টিস্পুন ময়দা। সবগুলো দেওয়া হলে ভালো করে আমরা মেখে নিতে হবে। ময়দাটা বেশি দেব না, তাহলে মুইঠা কিন্তু শক্ত হয়ে যাবে। ভালো করে মাখা হয়ে গেলে আমরা 5টা ভাগে ভাগ করে নেব। দেখুন, 5টা ভাগে ভাগ করে নিয়ে এক একটা ভাগকে লম্বা শেপে আমরা গড়ে নেব। এই কাজটা পুরো হয়ে গেছে। এবার একটি পাত্রে 2 কাপ মতন জল গরম করে তাতে দেব 1 টিস্পুন নুন, আর সেই ফুটন্ত জলেই আমরা মুইঠাগুলোকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিট 7 সেদ্ধ করতে রেখে দেব। দেখুন, 7 মিনিট হয়ে গেছে, সেদ্ধও আমাদের হয়ে গেছে। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা হলে আমরা এই যে 5টা বড় লম্বা শেপের বড়া হয়েছিল তাকে আমরা ছোট ছোট আকারে কেটে নেব। এবার একটি পাত্রে সরষের তেল গরম করে তাতে অল্প অল্প করে মুইঠাগুলো ভেজে তুলে নেব। দেখুন, সব মুইঠাগুলো কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এখন এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন ওই ভাজা তেলেই দিচ্ছি 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। আলু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজার সময় আমরা একটু ঘি দেব। আমি এখানে 2 টিস্পুন মতন ঘি দিয়েছি। পেঁয়াজের সাথে ঘি ভাজলে গন্ধটা খুব ভালো বেরোয়। এখন রঙের জন্য দিচ্ছি হলুদ। হলুদ যাতে পুড়ে না যায় তাই জন্য এর মধ্যে সামান্য জল দিয়ে ভাজবো। আর দেবো স্বাদ মতন নুন। এখানে রঙের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার একে করে সব মশলাগুলো যাবে। 1.5 টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সব মশলা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যাচ্ছে কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। মশলাগুলো থেকে ভালো করে তেল বেরিয়ে এলে এর মধ্যে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো। এখন সব মশলা ভাজা হলে দিচ্ছি 4 চামচ মতন টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন এর মধ্যে যাবে 2 টেবিল স্পুন মতন টক দই, ফ্যাটানো টক দই। দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষে গেছে। এর মধ্যে যাবে 1 টেবিল স্পুন কাজু বাটা। স্বাদের ব্যালেন্সের জন্য যাবে সামান্য চিনি, আর যাবে গরম মশলা বাটা 1 চামচ। সব দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে আমরা কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর দিচ্ছি হচ্ছে 300 গ্রাম মতন গরম জল। জলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমরা ভেজে রাখা মুইঠাগুলো কিন্তু দিয়ে দেব। ঝোলটা একদম রেডি হয়ে গেলে কিন্তু তবেই আমরা মুইঠাটা দেব। মুইঠা দেওয়ার পর খুব বেশি কিন্তু আমরা ফোটাবো না।
গল্প করতে করতেই আজকে আমাদের বইটা বানানো একদম রেডি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।